নিরামিষের দিনে বাঁধাকপি রান্না করতে হলে কিভাবে রান্না করলে খুব সহজে ঝটপট রান্নাটাও হয়ে যাবে আর রান্নাটা হবে খুবই সুস্বাদু, এই সমস্ত কিছুই আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আমার চ্যানেল ইজি কুকিং উইথ তনুশ্রীতে তোমাদের প্রত্যেককে স্বাগত। চলো দেখে নিই আজকের এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি। বাঁধাকপিটা রান্না করার জন্য প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আমি কুকারে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব, এতে করে সময় আর গ্যাস দুটোরই সাশ্রয় হবে। প্রথমে দেখো এইভাবে কুকারে দিয়ে আমি কুকারটা কিন্তু অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। এইদিকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা বা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে কাঁচা লঙ্কা, সঙ্গে 1.5টা পরিমাণ টমেটো একসাথে পেস্ট করে রেখে দেব। এদিকে দেখো গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিয়েছিলাম, একটা সিটি ওঠার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর সঙ্গে সঙ্গে একটি চামচ এইভাবে দিয়ে সমস্ত ভাপটাকে ভিতরে রিলিজ করে নেব, তাহলে বাঁধাকপিটা খুব বেশি সিদ্ধ হবে না, সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। এইদিকে কড়াই আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সঙ্গে 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দেব। ফোড়নটা দেওয়ার সময় খেয়াল রাখবো তেলটা যাতে খুব বেশি গরম না হয়, মিডিয়াম হিটে আমরা ফোড়নটাকে ভাজবো, তাহলে ফোড়নের সুগন্ধটা খুব সুন্দর থাকবে আর ফোড়নটা পুড়ে যাবে না। ফোড়নটা যখন সোনালি রং ধরে যাবে আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে ডুমো ডুমো করে কেটে রাখা বেশ কিছুটা আলু আমি দিয়ে দিলাম। মোট এখানে মিডিয়াম সাইজের 3টে পরিমাণ আলু ব্যবহার করেছি। আলুটাকে ভেজে নেব খুব সুন্দরভাবে। আলুটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হয়ে যায়, তাহলে স্বাদটা ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণ সবুজ মটরশুঁটিও দিয়ে দিয়েছি, তবে তোমরা চাইলে মটরশুঁটিটা পরেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে মটরশুঁটির কালারটা একদম সবুজ থাকবে। তবে আমি আগে থেকেই দিয়েছি যাতে মটরশুঁটিটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আলু আর মটরশুঁটি ভাজা হয়ে যাওয়ার পর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদের রং যেভাবে হবে সেই অনুযায়ী হলুদের পরিমাণটা তোমরা নির্ধারণ করে নিও। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি এখন কিন্তু সম্পূর্ণ বাঁধাকপিটা হিসাব করে দিইনি, শুধু আলুটার মতো নুন দিয়েছি। বাঁধাকপিটা আবার যখন আমরা অ্যাড করব তখন কিন্তু আরও কিছুটা নুন অ্যাড করতে হবে। এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে কষাবো। তার আগে চাপা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব, একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর দেখো এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়, মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়, আর মশলাটা কিন্তু খুব বেশি ওভার ফ্রাই হয়ে গিয়ে মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যায় না। এইভাবে অবশ্যই আস্তে আস্তে ধৈর্য ধরে কষিয়ে নিও। তারপর যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভাপিয়ে রাখা বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে পুট করে দিয়ে নাড়াচাড়া করতে করতে কষাতে হবে। বাঁধাকপি ভাপানোর সময় অবশ্যই খেয়াল রেখো খুব বেশি যেন নরম না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপির টেস্টটা ভালো লাগবে না। হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কষাবো, মাঝে মাঝে একবার করে চাপা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারো। এতে সুন্দরভাবে কষানোও যেমন হবে, তার সাথে বাঁধাকপির সুগন্ধটাও ভালো হবে। বাঁধাকপি যদি খুব ভালোভাবে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপির গন্ধটা যায় না, আর রান্নাটার মধ্যে সুগন্ধটাও খুব সুন্দর একটা সুগন্ধ আসে না। এখানে বাকি পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম। কষানোর সময়ই বাঁধাকপির নুনটা দিয়ে দিতে হবে, যাতে বাঁধাকপিটা সহজে নরম হয়ে যায় আর বাঁধাকপিটা সুন্দরভাবে কষানো যায়। এরপর দেখো নুনটা দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি। এই সময় কিন্তু বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, সুন্দর দেখো একটা টেক্সচার চলে এসেছে, আর সুন্দর একটা ভাজা সুগন্ধ এর থেকে উঠতে শুরু করেছে। যখন এইভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো জলটা আমরা ব্যবহার করব। যেহেতু প্রথমেই একবার ভাপিয়ে নিয়েছি, তারপর বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে ধরে আমরা কষিয়েছি, সেই জন্য খুব বেশি জল আর এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না, আর আলুও কিন্তু ইতিমধ্যে সিদ্ধ হয়ে যাবে।
অল্প পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। এই সময় কিন্তু সমস্তটা লো ফ্লেমে পুট করা ছিল। ঢাকা খুলে নেওয়ার পর এই সময় কিন্তু আর চেক করার কোনো প্রয়োজন নেই। আলু বাঁধাকপি সমস্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করতে। হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এরপর সমস্তটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। অনেকেই বাঁধাকপিতে মিষ্টি কম খায়, আবার অনেকে একটু বেশি খায়। এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপিটা ঝটপট তৈরি হয়ে যাবে। আর যে সমস্ত টিপসগুলো বললাম ওইগুলো ফলো করে তৈরি করে দেখো, স্বাদটা খুব ভালো হবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে, সেগুলোও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।